মাগুরা মোহাম্মদপুর উপজেলার পূর্ব পাশ দিয়ে বয়ে গেছে মধুমতি নদী। এই নদীর একটা শাখার নাম নদত নদ, যেটা কুমিরে রূপান্তরিত হয়েছিল। তাই ওই নাম থেকেই ওই এলাকায় একটা মৎস্যগ্রাম বাজার ও কিছু প্রতিষ্ঠান গড়ে উঠেছিল। কুমোর হল কিংবদন্তি। আজও এখানে মুখে মুখে গল্প চলে। মুসলমান বংশের একটা বিশেষ ঐতিহ্য আছে। ফরিদপুর থেকে মাগুরা মোহাম্মদপুর উপজেলার দূরত্ব প্রায় ২৫ কিমি। মোহাম্মদপুর যাওয়ার জন্য সাধারণত টেপ এবং জিজ বাইক ব্যবহার করা হয়। অর্থনীতির মূল ভিত্তি কৃষি, যেখানে ধান, পাট, গম এবং রসুন প্রধান কৃষি ফসল। লুপ্ত প্রভাশালায় ফসল ফলানো আর তীরি নীল অঞ্চলের দিক থেকে মধুমতি নগঙ্গা এবং অন্যান্য খালি নদী সূত্রে বর্ণিত ইতিহাস কমলেই ৪০০ বছর পূর্ণ হয়নি। আজকের দিনে নদী থেকে দূরত্ব প্রায় ২৯ কিমি। দেখা এবং জানা যায় সেই সময় এখানে একটানা কিছু লঙ্ঘন ও বিশ্বাসের ঘটনা ঘটেছিল। ইমাম ছিলেন মন্দিরের পুত্র। একটাই বিশ্বাস ছিল, অটল বন্ধুরা আমরা প্রায় নন্দর চাদরঘাট দিয়ে বালপোনা নদীকে নিয়ে জানতাম। ১৬১৩ সালে মন খুলে নিজেকে প্রতিষ্ঠিত করলেন। ৪০০ বছর পরে গ্রামে এই আঞ্চলিক স্বাধীনতা রাজা সীতারাম রায় বাংলার এক শাসিত রাজাকে মুঘল শাসিত রাজা হিসেবে স্বীকার করেছিল। সাম্রাজ্য একজোট হয়নি, মুঘলদের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল হিন্দু রাজ্যে প্রতিষ্ঠানের ইতিহাসের নায়ক সীতারাম। বাংলার সমস্ত জমি, দেশ, স্বাধীনতা এবং ইতিহাসের গুরুত্বপূর্ণ ধানক্ষেত মোহাম্মদপুর রাজা সীতারাম রায়ের শাসনকালে ছিল। তিনি উত্তরপ্রদেশ থেকে এসেছিলেন। কৃষি ছিল তাদের প্রধান কাজ। পাহাড়নগর লোকদের শাসন করতেন। এক পরিপূর্ণ জন্মগ্রহণ করলেন আজকের গল্পের নায়ক নাদর। লোকসাহিত্যে তার অবদান অমূল্য। আজও বলমা ফুলের মতো গুণাবলী তার বুক ধরে আছে। ইউনিয়নের হিলায় মোজার নাদর তার বুক ধরে রাখ।